পাহাড়ি অন্ধকার, কুয়াশায় ঢাকা পাহাড়ের কোণে শত্রুরা লুকিয়ে থাকে, আর ঠিক তখনই নিঃশব্দে আগুন ছড়ায় নতুন এক শক্তি MK1। এই অস্ত্রের সংযোজনের ফলে সেনাবাহিনীর আক্রমণাত্মক এবং প্রতিরোধমূলক অভিযানে এসেছে যুগান্তকারী পরিবর্তন। হালকা ওজন, বহনযোগ্যতা, উচ্চ ফায়ারিং ক্ষমতা এবং বিভিন্ন ধরনের গোলা ব্যবহারের সুবিধার কারণে এই গ্রেনেড লঞ্চারটি বর্তমানে অপারেশনাল ফোর্সের অন্যতম ভরসা হয়ে উঠেছে। এটি আগের ব্যবহৃত ৬০ মিমি মর্টার, ৪০ মিমি রকেট লঞ্চার বা সাধারণ জিএফ রাইফেলের সীমাবদ্ধতা কাটিয়ে দিয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে অন্তর্ভুক্ত হওয়া এই মাল্টিগ্রেনেড লঞ্চারটি প্রতিটি লোডে ৬টি ৪০ মিমি গ্রেনেড বহন করতে সক্ষম। সর্বোচ্চ ৮০০ মিটার দূরত্ব পর্যন্ত নিশানায় ফায়ার করতে সক্ষম। এই অস্ত্রটির ফায়ারিং সিস্টেমও অত্যন্ত নির্ভরযোগ্য এবং দ্রুত। গ্রেনেডগুলো রোটেশনাল সিলিন্ডারের মাধ্যমে পর্যায়ক্রমে গুলি ছোড়ে, যা একাধিক লক্ষ্যে দ্রুত আঘাত আনার সক্ষমতা প্রদান করে। পার্বত্য অঞ্চলের মতো উচ্চতা এবং প্রতিকূলতার মধ্যে যুদ্ধ পরিচালনার জন্য এর হালকা ওজন সেনাদের জন্য বাড়তি সুবিধা দিয়েছে। পার্বত্য চট্টগ্রামের মতো উঁচু নিচু এবং ঘন জঙ্গলে ঘেরা এলাকার জন্য এই অস্ত্রটি একটি আদর্শ। হালকা ওজন হওয়ায় সৈন্যরা সহজেই অবস্থান পরিবর্তন করতে পারে, ক্লান্তি কম হয় এবং দীর্ঘ সময় বহন করলেও কৌশলগত অভিযানে মনোযোগ বিঘ্ন ঘটে না। এটি অভিযানের ক্ষেত্রে অপারেশনাল স্থিতিশীলতা এবং গতি বাড়িয়েছে। এই অস্ত্রের গোলাগুলো শত্রুর সমাবেশ, হালকা সাজোয়া যান এবং সুরক্ষিত বাংকার ধ্বংসে অত্যন্ত কার্যকর। বিস্ফোরণের পর বড় এলাকায় স্প্লিটার ছড়িয়ে পড়ে, যা শত্রুপক্ষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সম্প্রতি কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট এর গোপনে ঘাঁটিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে মিলকর MK1 গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেনাবাহিনীর সদস্যরা এই অস্ত্রের সাহায্যে সন্ত্রাসীদের কঠোর নিরাপত্তায় থাকা আস্তানা এবং বাংকারগুলোকে সফলভাবে ধ্বংস করে দেয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই অস্ত্রের নির্ভুলতা এবং কার্যকারিতার ফলে সন্ত্রাসীরা সরাসরি আঘাতপ্রাপ্ত হয় এবং KNF এর অপারেশনাল সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভিযানকে পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক সময়ের অন্যতম সফল অভিযান হিসেবে বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার তৈরি এই গ্রেনেড লঞ্চারটি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন উন্নত সেনাবাহিনীতেও ব্যবহৃত হয়ে আসছে। এমনকি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইউনিটেও এটি ব্যবহারের নজির রয়েছে। বিশ্লেষকদের মতে, পার্বত্য চট্টগ্রামের ভূপ্রকৃতি, শত্রুরা যে ধরনের কৌশলে অবস্থান নেয় এবং তাদের ঘাঁটি নির্মাণের পদ্ধতি বিবেচনা করে মিলকর MK1 নিঃসন্দেহে একটি গেম চেঞ্জার। এর ব্যবহার আরও বিস্তৃত হলে ভবিষ্যতের যে কোনো অভিযান আরও দ্রুত এবং কার্যকর হবে। সেনাবাহিনীর আধুনিকায়নের পথে মিলকর MK1 একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি শুধু আগ্রাসী শক্তি নয়, একটি কৌশলগত প্রতিরক্ষা অস্ত্র হিসেবেও বিবেচিত হচ্ছে। পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদ দমনে এর ভূমিকা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।